তৃণমূল কংগ্রেসের লোকগুলোই ওই দোকান পোড়াতে পারে, এভাবে তুমি দাবি করেছেন। আমাদের আইএসএফ সমস্ত কর্মী সমর্থক সবাইকে নিয়ে আমরা জাগলুগাছি অঞ্চলের বিভিন্ন প্রান্তে আমরা আসলাম পরিক্রমা করে, সেই জন্য সাক্ষাৎ করলাম। অসংখ্য মানুষের সাড়া দেখতে পেলাম এবং নিজে থেকেই সব এগিয়ে আসছে, জনজন আস্তে আস্তে হাত মেলাচ্ছে, ভালো লাগছে। আমি ওনাদের শ্রদ্ধাকে সম্মান জানাই, ওনাদের আবেগকে সম্মান জানাই, ওনাদের ভালোবাসাকে সম্মান জানাই। দুদিন আগেই এই অঞ্চলেই আপনার একজন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল, এখানে একটা ছোটখাটো ঝামেলাও হয়ে গেছিল। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এখানে এসে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে গেছিল, কি বলবেন এটা? না, অ্যাকচুয়াল কি হয়েছে, প্রশাসন হয়তো জানতে দেরি করেছে কিংবা প্রশাসনের কাছে খবরটা যায়নি। তা সেই মোতাবেক আমরা আবেদন করেছি এবং কমপ্লেন জারি করে এসেছি। কমপ্লেন করার পরে প্রশাসন নিশ্চয়ই ব্যবস্থা নেবে। যদি ব্যবস্থা না নেয় তাহলে আমি প্রশাসনের বিরুদ্ধে আমি হাইকোর্টে ব্যবস্থা নেব। মানুষের সাড়া অগণিত সাড়া এবং স্বতঃস্ফূর্তভাবে সব বেরিয়ে আসছে। যেখানেই যাচ্ছি সেখানেই বলছি ভাইজান এবারে আইএসএফ ছাড়া অন্য কোনো কথা হবে না, আইএসএফই শেষ কথা, আইএসএফই বিকল্প, আইএসএফ ছাড়া অন্য কোথাও আমাদের হাত পড়বে না। এখানে শওকত মোল্লা বলছেন যে ভাঙড় বিধানসভা থেকে 50,000 ভোটে লিড দেবে তৃণমূল। না, আমার মনে হয় ওনার মানসিক কোনো রোগ হয়েছে হয়তো। আমি বলবো ওনাকে অনুরোধ করবো ওনার মানসিক রোগের চিকিৎসা করুন। যদি কোনো টাকার প্রবলেম হয় আমাদের আইএসএফের সমর্থকরা আছে, চাঁদাতুলের চিকিৎসার জন্য টাকা পাঠাবে। তারপরেও বলি আপনি এইভাবে শূন্যতায় ভুগে এইভাবে জানছেন যে আর নেই মানুষ পাশে, গরু চোর, কয়লা চোর, বালি চোর, আর কি মানুষের ঘরের পায়খানা ঘরের চুরি করে নিয়েছে, এর থেকে আর কি বাকি আছে? শেষে তো আমাদের জীবনটুকুই বাকি, ওটাও কি চুরি করবেন নাকি? তো সেক্ষেত্রে ওনাকে অনুরোধ করছি আপনি মানসিক রোগের চিকিৎসা করান, বিশ্রামের প্রয়োজন আছে বিশ্রাম নিন, প্রতিদিন ঘটে পুকুরে না বসে না জেগে আপনি বাড়িতে রেস্ট নেওয়ার ব্যবস্থা করুন। আরাবুল জেলে শওকত মোল্লা অঞ্চল ভিত্তিক মিটিং করছে, সেখানে 100 থেকে 150 লোক হচ্ছে, কি বলবেন? লোক হচ্ছে না, লোককে নিয়ে আসা হচ্ছে, না আসলে ওর বাড়িতে গিয়ে অত্যাচার হবে, গিয়ে পা হাত পা ভেঙে দেবে। সেই কারণে ভয় দেখিয়ে ওনাদেরকে নিয়ে আসা হচ্ছে, বিরিয়ানির প্যাকেট দেওয়া হচ্ছে এবং সেই সঙ্গে সঙ্গে বাধ্য করা হচ্ছে মিটিং শেষ না হওয়া পর্যন্ত যদি না থাকিস তাহলে তোর ঘর বাড়ি ভেঙে দেবে।